পাঁচ রাস্তার মোড়েকে উল্টো করে ঝুলিয়ে পেটানো উচিত। বাংলার কন্যার এই অবস্থা, তাতে কন্যাশ্রী দিবস আজকে তো ওনার উচিত ছিল না, না করা উচিত ছিল, ক্যান্সেল করা উচিত ছিল। বাংলার লক্ষ্মীরা আজকে তো যে কন্যাটি রাজি করে এইভাবে তার মর্মান্তিক পরিণতি হলো, সে তো লক্ষ্মী বাংলার, সে তো বাংলার জীবন্ত দুর্গা। সেই লক্ষ্মী ভাণ্ডারের কোন মূল্য আছে যে বাংলার লক্ষ্মীদের আমরা নিরাপত্তা দিতে পারছি না, বাঁচাতে পারছি না? দুর্গাপুজোর তুমি বাড়িয়ে দিচ্ছ, অনুদান বাড়িয়ে দিচ্ছ, আর জীবন্ত দুর্গারা, যে কথা ওর মাই বলেছেন যে আমার সোনার প্রতিমা চলে গেল, এরা তো সত্যি জীবন্ত মা দুর্গা। বিভিন্ন অভিযোগ এসছে এই সন্দীপ ঘোষের নামে, বারবার করে দুর্নীতির অভিযোগ এসছে, প্রকাশ্যে এসছে। ছাত্ররা আন্দোলন করেছিল, এর পূর্বেও তাকে সরিয়েছিল, কিন্তু সেই এরকমই একবার কোন একটা জাদু কাঠি আছে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায়, ওর মাথায় তো হাত রেখে দিয়েছিলেন না, সেই হাতের দয়ায়, সেই হাওয়াই চটির দয়ায়, সেই চটি চাটা সবুজ আবির মাখা একজন প্রিন্সিপাল, একজন অধ্যক্ষ, আমি জানি না কি করে একটা তৃণমূল কংগ্রেসের অফিস বেয়ারার হয়। তৃণমূল কংগ্রেসের নাকি মেডিকেল সেলের তিনি আবার ভাইস প্রেসিডেন্ট, তিনি আবার সবুজ আবির মেখে বিজয় মিছিলে অংশগ্রহণ করেন। সেই ব্যক্তিকে আবার তাকে নতুন করে আবার এখন অধ্যক্ষের আসনে বসিয়ে দিল। কি দুর্নীতি করেছে, সেই দুর্নীতির টাকা কোথায় গেছে, এই জবাব রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অবশ্যই দিতে হবে। সাধারণ মানুষ সেই হিসেব চাইছে। এই ঘটনা তো শুধু বাংলাকে কাঁপায়নি, ভারতবর্ষকে কাঁপিয়েছে। ভয়ঙ্কর পরিস্থিতি। আমি শুধু বলবো, এখন আর দেরি নয়, ধর্গ তোরা, হাতে হাতে খড়গ। ঘটনাটা লুকানোর প্রাণপণ চেষ্টা করেছিল, বোঝা যাচ্ছে কলকাতা হাইকোর্টের অর্ডারে। শেষ 4 দিনে কোনো রকম তদন্ত হয়নি, কলকাতা হাইকোর্ট বলে দিয়েছে। দায় মুখ্যমন্ত্রী নেবেন না, দায় পুলিশ মন্ত্রী নেবেন না, দায় স্বাস্থ্যমন্ত্রী নেবেন না, নেওয়া তো উচিত। তার সাথে প্রমাণ লোপাট করছে, সেই জবাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তো জবাব দিতে হবে। তার সম্মতি ছাড়া প্রফেসর সন্দীপ ঘোষ একটাও কি টেন্ডার বরাদ করতে পারে? বারবার করে যার বিরুদ্ধে অভিযোগ এসছে, আরজিকর মেডিকেল কলেজের ডেপুটি সুপার, তিনি লিখিতভাবে অভিযোগ করেছেন দুর্নীতির মতন খুব, এবং বায়োমেডিক্যাল ওয়েস্টের মতন দুর্নীতির অভিযোগ। বায়োমেডিক্যাল ওয়েস্ট পাচার করছেন, তাতে সাধারণ মানুষ, জনগণের কত ক্ষতি হচ্ছে সেটা নিয়ে তো বিষয়। তারপরেও তাকে তো সরাইনি, উল্টে এত দুর্বিষহ ঘটনা ঘটলো, পশ্চিমবঙ্গের নাক কাটা যাচ্ছে। হাঁসখালি, কামদুনি আর আজকে কলকাতার বুকে আরজিকর মেডিকেল কলেজের মধ্যে একজন কর্তব্যরতা জুনিয়র ডক্টরকে যেভাবে নৃশংসভাবে ক্ষত বিক্ষত করে, তার উপর যৌন নির্যাতন করে, শারীরিক নির্যাতন করে তাকে যেভাবে নির্মমভাবে হত্যা করেছে, সেই নরপিশাচদেরকে অ্যারেস্ট না করে, সেই নরপিশাচদের বিরুদ্ধে তদন্ত না করে কার সাথে তথ্য প্রমাণ লোপাট করছে, এই জবাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। কন্যাশ্রী চলছে, কন্যাশ্রীর নামে বিরিয়ানি বিলি হচ্ছে, 3000 প্যাকেট বিরিয়ানি লাগিয়ে দেওয়া হয়েছে শুনলাম। তো রাজ্যের কন্যারা সুরক্ষিত নন, রাজ্যের মা বোনেরা সুরক্ষিত নন। বাংলার একমাত্র মেয়ে কি মমতা বন্দ্যোপাধ্যায়, আর মেয়েদের কোনো দাম নেই। মুশকিলটা হচ্ছে যে আজকে বাংলার স্বাস্থ্য দপ্তরটাকে, এই মেডিকেল কলেজগুলোকে, এই ট্রান্সফার, পোস্টিং, পাস করিয়ে দেওয়া, ফেল করিয়ে দেওয়া, এই সমস্ত কিছুকে যারা চালায় তারা না স্বাস্থ্য দপ্তরের কেউ, না বিভিন্ন মেডিকেল কলেজের কেউ, একটা লবি চালাচ্ছে। ঘটনা যারা ঘটায় বা ঘটিয়েছে তাদের পাশে শাসক দল, সরকার, প্রশাসন, পুলিশ এবং এই ধরনের প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ। এই মুহূর্তে দাঁড়িয়ে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলছেন আর দেরি করা যাবে না, 356 ধারা জারি করতে হবে। আমার সঙ্গে রয়েছেন তাপস রায়, বিজেপি নেতা, কথা বলবো দাদার সাথে। দাদা, 356 ধারা জারি করার মতো পরিস্থিতি কি? আমি আপনাকে জিজ্ঞাসা, দুটো জিনিস, দুটো ভাগে ভাগ করতে হবে। একটা হচ্ছে গত 13 বছর ধরে এই পরিস্থিতি, যারা নারী নির্যাতনকারী, ধর্ষণকারী, খুনি, তাদের লালন পালন হয়েছে, উৎসাহিত হয়েছে, এটা হলো একটা দিক। আরেকটা দিক হচ্ছে এই ঘটনা যারা ঘটায় বা ঘটিয়েছে তাদের পাশে শাসক দল, সরকার, প্রশাসন, পুলিশ এবং এই ধরনের
প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ। এখানে প্রভাবশালী আর অভাবশালীর প্রশ্নটা আসবে কেন? এই ধরনের ঘৃণ্য, ভয়ঙ্কর, অসভ্য, বর্বরচিত আজকে 2024 সালে এই ঘটনা তো শুধু বাংলাকে কাঁপায়নি, ভারতবর্ষকে কাঁপিয়েছে। এবং বিদেশেও বহু বহু জায়গা থেকে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, এরকম সকলকেই, যাদেরই আছে, যাদেরই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন রয়েছে বিদেশে, সেখান থেকে গেটিং টেলিফোন কলস, এবং সেখান থেকে তারা আর্তনাদ করছে। এটা কি? হোয়াট ইজ দেয়ার ইন কলকাতা? বেঙ্গল ইজ প্রিভেলিং। এবং এটাকে ধামাচাপা দেওয়ার জন্যে, এটাকে গার্ড করার জন্যে ভাবতে অবাক লাগে বাংলার মুখ্যমন্ত্রী, তিনি মহিলা, পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, সবই তো মানে তিনিই সব। তো সুতরাং সেইখানে সরকার, তার পুলিশ, এবং আজকে কলকাতা পুলিশকে আমার বলতে ইচ্ছা করছে, আইপিএস নন আইপিএস যত আছে তাদের বলতে ইচ্ছা করছে, বা যারাই আমরা যারা রয়েছি, রাজনীতি করি না, রাজনীতির সঙ্গে যুক্ত নই, আমাদের তো কন্যা সন্তান আছে, এটাকে ভাবতে পারছে না এই মেয়েটাকে যে এ আমাদের কন্যা সন্তান। দুজন ডাক্তার আছেন, মানে যদি কষ্ট উনি বুঝতেন তাহলে আর সিবিআইটা কোর্ট মনিটরড আজকে চিফ জাস্টিসকে দিতে হতো না, ওনারই তো দিয়ে দেওয়ার কথা ছিল, উনি দেননি কেন? উনি খালি বলছেন চাইলে পরে, চাইবে কে? কোর্টকে দিতে হয়, সেন্ট্রাল গভর্নমেন্টকে দিতে হয়, রাজ্য সরকারকে দিতে হয়। আমি একটা কথা বলছি, কালকে সেমিনার রুম যেখানে ঘটনাটা ঘটেছে তার অপোজিটে দেয়াল ভেঙে দেওয়া হচ্ছে, বলছি কি অনৈতিক কাজ? মানে এত আর কাজ দেখানোর আর হচ্ছে সংস্কারের আর ওই বলে রেস্টরুমের আর সময় মেলেনি এখনই। আমি জানি না আর কি সামনে আসবে, তবে এটা ঘটনা যে বহু কিছু আমার মনে হয় আমাদের ওই কন্যাটি আহারে জেনে ফেলেছিল বা বুঝে ফেলেছিল, এবং তারই পরিণতি এটা ভাবা যায় যে এবং যেটাকে ডেড বডিটাকে নিয়ে কিরম করে হাসাপ, এটা যেন ধামাচাপা দেওয়ার একটা, হ্যাঁ, এগুলো কেন হবে? আর এই ঘটনা যখনই প্রকাশ্যে আসলো, এই সন্দীপ ঘোষ যে এই ঘটনাটাকে একটা আত্মহত্যার ঘটনা বলে চেপে দেওয়ার একটা অপচেষ্টা করেছিল, সেই সন্দীপ ঘোষকে কেন তদন্তের সাথে ইমিডিয়েটলি সরালেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন তাকে প্রিন্সিপাল আরজিকর বলে তার আসনে বসিয়ে রাখলেন, তাকে না সরিয়ে নির্যাতিতার পরিবারের বিচারের স্বার্থে তাকে তো ইমিডিয়েটলি সরানো উচিত। তা না করে তাকে আরো অলংকৃত করে, যখন তিনি একটা ড্রামাটাইজ করতে গেলেন, একটা নাটক করতে গেলেন যে তিনি নাকি পদত্যাগ করার একটা চেষ্টা করছেন, তিনি পদত্যাগ করতে চান, তো সেই ব্যক্তি পদত্যাগ কি করেছে তো কেউ সেই চিঠি দেখতে পেলাম না। কিন্তু কি দেখতে পেলাম, তাকে পুরস্কৃত করা হলো। পুরস্কার করলেন কে? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। তিনি পুরস্কার দিলেন কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যক্ষের গুরুত্বপূর্ণ পদে তাকে বসিয়ে, তাকে সুন্দর করে তাকে রিওয়ার্ড দিলেন, তাকে পুরস্কার দিলেন যে তুমি আগে দুর্নীতি করেছো, আর তোমার অধ্যক্ষ থাকাকালীন তুমি তথ্য প্রমাণ লোপাট করেছো, আমাদের একজন বাংলার মেয়েকে যেভাবে নির্যাতন করা হয়েছে, যেভাবে নির্মমভাবে হত্যা করেছে, তুমি সেই নরপিশাচদেরকে রক্ষা করেছো। এখনো মিছিল থেকে মুখ্যমন্ত্রীর নাম ওঠা নিয়ে ওনার ভাগ্যবান, উনি ভাগ্যবতী। মুখ্যমন্ত্রীর একটা ইউনিট তো সন্দীপ ঘোষ, মুখ্যমন্ত্রী স্নেহের পাত্র, মুখ্যমন্ত্রী ভালোবাসার পাত্র, যাকে মুখ্যমন্ত্রী বারবার প্রোটেক্ট করে গেছেন হাজার একটা দুর্নীতির পরেও, তাকে কি পুজো করা উচিত বলে মনে করে পশ্চিমবঙ্গের মানুষ? একে আমি তো বলি শ্যামবাজারে 5 রাস্তার মোড়ে একে উল্টো করে ঝুলিয়ে পেটানো উচিত। প্র্যাকটিক্যাল কথা বলছি, একটা মেয়েকে রেপ করে খুন করা হলো, উনি তো কলেজের প্রিন্সিপাল ছিলেন, ওনার অভিযোগ করা হয়েছিল, উনি অভিযোগটা করেননি কেন? এই বারবার একই জিনিস আমাদের মুখ্যমন্ত্রী করে যাচ্ছেন। কামদুনি থেকে কাকদ্বীপ কিচ্ছু পাল্টাচ্ছে না, হাঁসখালি আরজিকর কিচ্ছু পাল্টাচ্ছে না। এই ঘটনাটা লুকানোর প্রাণপণ চেষ্টা করেছিল, বোঝা যাচ্ছে কলকাতা হাইকোর্টের অর্ডারে শেষ 4 দিনে কোনো রকম তদন্ত হয়নি, কলকাতা হাইকোর্ট বলে দিয়েছে। দায় মুখ্যমন্ত্রী নেবেন না, দায় পুলিশ মন্ত্রী নেবেন না, দায় স্বাস্থ্যমন্ত্রী নেবেন না, নেওয়া তো উচিত।